একেবারেই ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা আজকে আমি রান্না করে ফেললাম ঝাল ঝাল ডিমের কষা। প্রথমেই বলে ফেলো বন্ধুরা, তোমরা কারা কারা ডিম খেতে ভালোবাসো। আমি কিন্তু একদমই ডিম লাভার, আমার ডিম খেতে খুবই ভালো লাগে। মানে মাছ মাংসর থেকে কিন্তু ডিম হলে আমার পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু মনিকা চলে এসেছি আজকে আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। একদমই ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা আজকে আমি করে ফেলবো ঝাল ঝাল ডিমের কষা। এখানে আমি নিয়েছি, দেখতেই পাচ্ছ, 7টা ডিম। এই ডিমগুলো আমি আমার ছেলেকে সকালবেলায় পাঠালাম দোকানে, যে বাবা যা আজকে ঝাল ঝাল ডিমের কষা বানাবো, তো একটু আমাকে ডিম এনে দে। ও চট করে পড়তে বসেছিল, চট করে উঠে আমার ডিমটা এনে দিয়ে আবার পড়তে বসে পড়লো। তো বন্ধুরা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এখন কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই জলটা গরম হলেই আমাকে দিয়ে দিতে হবে ডিমগুলো সেদ্ধ করার জন্য। সেদ্ধ না করলে তো বন্ধুরা আমরা ঝাল ঝাল ডিমের কষাটা করতেই পারবো না। তো একটা একটা করে 7টা ডিম কিন্তু দেখো বন্ধুরা আমি সেদ্ধ চাপিয়ে দিলাম। এবার সেদ্ধ হতে হতে আমাকে বাকি জিনিসগুলো রেডি করে নিতে হবে, অর্থাৎ মশলাপাতিগুলো। এখানে দেখো আমি ছোট্ট সাইজের মিক্সিটা নিয়েছি। এই মিক্সির বাটিতে এখন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কার সঙ্গে চলে যাবে 5 কোয়া মতো রসুন ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা কেটে রাখা টমেটো। এটাকে বন্ধুরা আমি পেস্ট করে নেব, আর বাকি মশলা গুঁড়োই দিয়ে দেবো। তো এগুলো পেস্টের জন্য রেডি করে নিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে কি কি আছে দেখো বন্ধুরা। গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এগুলোই কিন্তু আজকে আমার এই যে ডিমের ঝালে আজকে লাগছে। তো দেখো আমার ডিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি একদম ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে ফেলেছি। আর সঙ্গে রয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অ্যাড করতে হবে, পেঁয়াজ কুচিটা পেস্ট করিনি, কুচিয়ে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষে তেলে হচ্ছে বন্ধুরা। তোমরা তোমাদের পছন্দ মতো তেল একদমই ইউজ করতে পারো, কিন্তু আমি রান্নায় সর্ষে তেলটাই বেশিরভাগ তোমরা দেখে থাকবে ইউজ করে থাকি। তো দেখো তেল গরম হয়ে গেছে, ডিমগুলো সব একসাথেই আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। আর যেহেতু হলুদ নুন মাখানো আছে, ডিমগুলো সুন্দর লাল লাল কালার চলে আসবে, আর দেখতেও দারুণ লাগবে যখন আমার ঝাল ঝাল ডিমটা তৈরি হয়ে যাবে, ডিমের ঝালটা। তো দেখতেই পাচ্ছ সব 7খানা ডিম আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি থালায়। এরপরে চলে আসবে মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে দারুণ করে। তো দেখো ওই ডিম ভাজার তেলেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দেবো কি বলো তো, গেস করো বন্ধুরা। তো জিরেটা সুন্দর করে ভাজা হতে হতে যতক্ষণ ভাজা হচ্ছে, দেখো ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম লঙ্কা রসুন আর টমেটোর, সেই পেস্টটা বন্ধুরা আমি দিয়ে দিলাম। এবার পেস্টটা একটুখানি সুন্দর করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা। তোমরা বলতে পারো বন্ধুরা পেঁয়াজটা কেন আগে আমি ভেজে নিলাম না। পেঁয়াজটা না ভেজে আমি দেখো মশলার মধ্যে দিয়ে দিলাম, এটা কষতেই কিন্তু অনেকটা মজে যাবে কাঁচা পেঁয়াজটা। তো পেস্টের মধ্যে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখনও কিন্তু গুঁড়ো মশলাগুলো এখনও অ্যাড করা হয়নি। তো এটাকে সুন্দর করে আগে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা। ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে যে গুঁড়ো মশলাগুলো আমি রেডি করে রেখেছি সেগুলো দেব। ডিম খেতে আমার দারুণ লাগে, সে ডিমের অমলেট হোক, ডিম সেদ্ধ হোক, ডিমের পোচ, যেভাবে দেবে আমি কিন্তু দারুণ খেতে ভালোবাসি। তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটাও দিয়ে দিলাম, যে গুঁড়ো মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম। আদা বাটা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব সুন্দর করে দিয়ে, এটা একদমই কিন্তু ঝাল, যারা ঝাল খেতে পছন্দ করো তাদের কিন্তু দারুণ লাগবে। তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর যারা একদমই ঝাল খেতে পারো না তারা কিন্তু এই রেসিপিটাকে একদমই অ্যাভয়েড করবে, এটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হবে, নামেই বলেছে ডিমের ঝাল। তো আজকে ঝাল ঝাল ডিমের কষা তৈরি করার জন্য দেখো আমার মশলাটা কিন্তু সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। কষাতে কষাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই কিন্তু লবণটা অ্যাড করে দিও। তো দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, পেঁয়াজটাও যেহেতু কাঁচা ছিল, কাঁচা দিয়েছিলাম, ভাজা হয়নি তেলের মধ্যে। দেখো সুন্দরভাবে কষতে কষতে পেঁয়াজটাও কিন্তু অনেকটা মজে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ডিমের অমলেট তো আমার অসাধারণ লাগে, আর ডিমের অমলেট করে যে ঝোলটা হয় সেটাও কিন্তু খেতে দারুণ লাগে, কিন্তু এই যে গোটা ডিমের যে ঝালটা এটাও অসাধারণ লাগে খেতে বন্ধুরা।
এক একভাবে এক এক রকমভাবে ডিমকে যেমনভাবেই রান্না করো না কেন, ডিম কিন্তু খেতে অসাধারণই লাগবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো মশলাটা সুন্দরভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা। মশলাটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে টকবক করে ফুটে উঠলেই আমাদের কিন্তু ডিমগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। ছোটোবেলায় কি হতো বলো বন্ধুরা, আমাদের যখন বিয়েটা হয়নি, আমার ঠাকুমা ছিলেন, আমার ঠাকুমা কিন্তু ডিম খেতেন না, ডিম মাংস পেঁয়াজ রসুন কিছুই খেতেন না। তখন কিভাবে আমরা ডিম খাবো? তখন আমাদের কিন্তু ডিম খুব কমই পরিমাণে খাওয়া হতো, এমনকি আমার ঠাকুমা ডিমের গন্ধটাও সহ্য করতে পারতেন না। তাই সেই সময় আমাদের খুব ডিম কমই খাওয়া হতো। কিন্তু আমার বিয়ে হয়ে আসার পর এ বাড়িতে প্রচুর পরিমাণে ডিম খাওয়া হয়। তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এবার ডিমগুলোকে দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু আমার ঝাল ঝাল ডিমের কষা একদম রেডি। কি বলো তো বন্ধুরা, শুধুমাত্র ডিম নয়, আমাদের বাপের বাড়িতে যতদিন আমার ঠাকুমা ছিলেন, আমরা মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো একদমই খেতাম না। বছরে একবার হয়তো নবমীর দিন আমাদের বাড়িতে মাংস হতো, তবু আমরা সেটা কলা পাতায় খেতাম, বাড়ির বাসনে খেতে পারতাম না, কারণ আমার ঠাকুমা গন্ধ সহ্য করতে পারতেন। উনি জন্ম থেকেই এসব খেতেন না, এর গন্ধও সহ্য করতে পারতেন না, তার জন্য আমাদেরও খাওয়া হতো না। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডিমটাও রেডি হয়ে গেছে, একদম ফুটে উঠেছে। তো এরপরে একটুখানি গরম মশলা ছড়িয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের ঝাল ঝাল ডিমের কষা একদম রেডি। তো আজকের এই ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এই রকমভাবে ডিম রান্না করে খেয়ে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদেরও যদি কোনো নতুন রেসিপি জানা থাকে ডিমের, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমার পাশে রয়েছো, আমার ভিডিওগুলো দেখছো, ওয়াচ করছো, আমি মনিকা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আমি আস্তে আস্তে একটু একটু পথ পাড়ি দিয়ে ঠিকই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা দেখো আমার ঝাল ঝাল ডিমের কষা একদম নামিয়ে ফেলেছি, রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে দারুণ লাগবে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।